হয়তো চিন্তা ভাবনা করতেছে যে যেহেতু নিজেদের নামে প্রপার্টি এখন অরিজিনালি যে একটা প্রথম যেটা সমস্যা ছিল যে মর্গেজ ইন্টারেস্ট ওয়াজ নট অ্যালাউবল, যেটা গ্রাজুয়ালি 100% ওয়াজ নট অ্যালাউবল, বেসিক ট্যাক্স পেয়াররা একটা ট্যাক্স রিডাকশন পায়। হ্যাঁ, তো বেসিক্যালি যারা প্রপার্টি আছে মোর দেন ওয়ান প্রপার্টি, আমার আইডিয়াতে সবাই হায়ার রেট ট্যাক্স পেয়ার। এটা একটু নর্মাল 95%। এখন যেহেতু আবার ট্যাক্সটা বাড়তেছে এদিকে, এখন আবার ওইদিকে আপনার আইএসটিতে অনেক চেঞ্জ আসতেছে, বিজনেস অ্যাসেট ডিসপোজাল রিলিফ বিআরডিআরও চেঞ্জ আসতেছে, ওটা পার্সেন্টেজও বেড়ে গেছে 14%, 18%। তো আসলে মেনুভারের স্কোপটা কোথায় এখন, এটা হলো আপনার কাছে আমার প্রশ্ন আর কি। ধন্যবাদ দবির ভাই, ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আসলেই কারেন্ট যে ইকোনমিক কন্ডিশন, চারিদিক থেকে মনে হচ্ছে যে স্পেশালি স্মল অ্যান্ড মিডিয়াম যারা বিজনেস করেন, এন্টারপ্রেনার করেন, দে আর আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার। এবং যারা আগে একটু ল্যান্ডলর্ড ছিলেন, হয়তোবা একটা দুটো ফ্ল্যাট আছে কিংবা অন্য প্রপার্টি আছে, একটা প্যাসিভ ইনকাম ছিল এবং দে ওয়ার ট্রাইং টু মেক দেয়ার লাইফ লিটল বিট কমফোর্টেবল, তারাও কিন্তু এখন যথেষ্ট পরিমাণ প্রেশারে আছে। দবির ভাই যেটা বললেন যে ল্যান্ডলর্ডদের 2% ট্যাক্স হ্যাজ বিন ইনক্রিজড, এছাড়াও মর্গেজ ইন্টারেস্ট আমরা এখন ক্লেম করতে পারি না। সো নানাবিধ সমস্যা আছে। এছাড়াও যেটা প্রবলেম থাকে যে আপনি প্রপার্টি প্রাইস এত বেড়ে গেছে এখন, আমরা যখন কেউ মারা যায় তারপরে যে ইনহেরিটেন্স ট্যাক্সের যে প্রভাবটা থাকে সেটাও কিন্তু আমাদেরকে আগে থেকেই চিন্তা করতে হয়। তো সামগ্রিকভাবে আমি যদি ক্যাপিটাল গেইন ট্যাক্সটা নিয়ে ভাবি যে আপনি কোনো কারণে একটা বাড়ি সেল করে দিতে হচ্ছে আপনার বাই টু লেট প্রপার্টি, তো সেক্ষেত্রে আপনি যতটুকু প্রফিট করছেন বা গেইন করছেন সেটা থেকে আপনি অ্যালাউবল কিছু এক্সপেন্স বাদ দিতে পারবেন, বাট সেই খরচগুলো যেগুলো আসলে আপনি রেন্টাল ইনকামটা জমা দেওয়ার সময় ক্লেম করেননি। ফর এক্সাম্পল, আপনি হয়তো ইমপ্রুভমেন্ট করেছেন বাসায় কোনো, সে ধরনের বিগ এক্সপেন্সগুলো কিন্তু আপনার ক্যাপিটাল গেইন থেকে এক্সপেন্সগুলো বাদ দিয়ে তারপর যেটা গেইন হবে সেটার উপর আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স দেবেন। তো এখানে যেটা মনে রাখার বিষয়, ক্যাপিটাল গেইন যখন আপনার হবে, ক্যালকুলেশন করা এবং রাফলি একটা ট্যাক্স পে করার কিন্তু আপনাকে উইদিন 60 days করতে হবে। এটা ভুল করবেন না, কারণ অনেকেই আমরা ভেবে থাকি যে না, ট্যাক্স রিটার্ন তো আমি ইয়ার এন্ডে করবো। না, আপনি ইয়ার এন্ডে করবেন না, আপনি ক্যাপিটাল গেইনটার এই রিপোর্টিংটা উইদিন 60 days আপনাকে করতে হবে। আর ক্যাপিটাল গেইন আপনি যদি হায়ার রেটে হন তাহলে 24% দেবেন, আর যদি বেসিক রেটে হন তাহলে 18% ট্যাক্স দেবেন। আর এখন অ্যালাউন্স অনলি 3000, সো এটা কোয়াইট বেসিক্স। তো দবির ভাইয়ের প্রশ্নটা ছিল আসলে তাহলে আমরা কি করব, মানে কোন পথে আগাবো আমরা তো দেখছি যে চারিদিক থেকে শুধু স্কুইজ করা হচ্ছে। ওয়েল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার পার্টনার যদি কাজ না করে বা লো আর্নার হয়, তাহলে অবশ্যই আমরা প্রেফার করব যে আপনি একটা প্রপার্টি জয়েন্টলি ওন করুন। যদি জয়েন্টলি ওন নাও করে থাকেন, ফর এক্সাম্পল আপনি ওন করছেন কিন্তু আপনার হাজব্যান্ড কিংবা আপনার ওয়াইফ কাজ করছে না কিংবা লো ইনকাম, ইউ ক্যান স্টিল report that rental income to her or his personal tax return. HMRC-তে খুব সহজ একটা ফর্ম আছে, সেটা পূরণ করে আপনি যদি পারমিশন নিয়ে নেন তাহলে আপনি প্রপার্টির ওনার থাকবেন ঠিকই, কিন্তু বেনিফিশিয়াল রাইটটা আপনি স্টিল ক্যান ট্রান্সফার টু ইয়োর পার্টনার। এটা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ কিংবা পার্টনারদের মধ্যেই সম্ভব। তো এটা একটা ট্যাক্স প্ল্যানিংয়ের টুল হতে পারে। সেকেন্ডলি, আপনি জয়েন্টলি ওন করতে পারেন যে কোনো একটা প্রপার্টি। আর এরপরেও যদি আপনি মনে করেন যে ইউ হ্যাভ স্পেয়ার ফান্ড, তাহলে আমাদের অ্যাডভাইস মনে হয় এখন যে আপনি আস্তে আস্তে একটা স্পেশালাইজড কোম্পানি খুলে সেই লিমিটেড কোম্পানিতে আপনার টাকা ইনভেস্ট করে সেখান থেকে যদি প্রপার্টি পোর্টফোলিও করেন, তাহলে ফিউচারে আপনার হাতে থাকবে ট্যাক্স প্ল্যানিংয়ের সুযোগ। কেননা আপনি যদি একটা প্রপার্টি নিজে ওন করেন, তাহলে যে রেন্টাল ইনকামটা হচ্ছে সেটা সরাসরি আপনার ইনকাম ব্যান্ডকে হ্যাম্পার করছে ডাইরেক্টলি। ইদার আপনি সেই টাকাটা ইচ্ছা না থাকলেও আপনার কোনো শিল্ড তো হবে, হ্যাঁ, কিন্তু যদি সেই টাকাটা কোম্পানিতে আসতো এবং আপনি সেখান থেকে টাকা না নিতেন, তাহলে কিন্তু আপনার একটা চয়েসের ব্যাপার থাকতো। এবং আরও একটা মজার বিষয়, আপনি কোম্পানি যখন খুলেছেন তখন যেই টাকাটা ইনভেস্ট করেছেন আর প্রপার্টি কেনার পরে কোম্পানিতে যে রেন্টাল ইনকামটা আসছে, সেই ইনকামটা কিন্তু আপনি ইজিলি উইথড্র ব্যাক করতে পারছেন আপনার ইনভেস্টমেন্ট রিটার্ন হিসাবে। সো সেক্ষেত্রে আনটিল আনলেস আপনার সেই প্রথমে দেয়া লোন
টা শোধ না হচ্ছে সেই পর্যন্ত কিন্তু ট্যাক্সের কোনো ইমপ্লিকেশনস নেই, এবং যেই সুযোগটা কিন্তু পার্সোনাল নামে প্রপার্টি কিনলে আপনি কখনোই পাবেন না। তো আমার মনে হয় যে ইন ব্রিফ আমি যেটা বলতে পারি, ফর এ বেটার ট্যাক্স প্ল্যানিং পারপাস, যাদের ইনকাম মোটামুটি মডারেট এবং যারা প্ল্যান করছেন যে আপনি প্রপার্টি পোর্টফোলিওতে আসবেন, আপনাদেরকে অবশ্যই ভাবা উচিত যে আপনি কিভাবে লিমিটেড কোম্পানির মাধ্যমে জিনিসগুলো করতে পারেন। তবে অবশ্যই এ বিষয়ে আপনি আপনার অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কিংবা মর্গেজ অ্যাডভাইজার তাদের সাথে পরামর্শ করবেন, কেননা এক একজনের সার্কামস্টেন্সেস কিন্তু এক এক রকম, এবং এই বিষয়ে আসলে ঢালাওভাবে কোনো কিছু বলা যায় না। তবে অবশ্যই একজন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট বা কোয়ালিফাইড মর্গেজ অ্যাডভাইজার ক্যান গাইড ইউ থ্রু। তো দাদা, যেটা আসলে বেঞ্জিনের ব্যাপারটা আপনি যেটা বললেন, আমার যেটা বুঝতে পারলাম যে আপনার যদি আসলে ওই প্রপার্টি ইনকাম থেকে যে প্রফিটটা ডিভিডেন্ড হিসেবে না নেওয়ার প্রয়োজন নাই, আপনি রিইনভেস্ট করেন, তাহলে আসলে কোম্পানি একটা বেটার ওয়ে। কেন যদি আপনি টাকাটা নিতে হয় যে ডিভিডেন্ড, তাহলে তো আবার ডিভিডেন্ড ট্যাক্সও দিতে হচ্ছে, তাহলে ওটা কিন্তু আরো বেশি হয়ে যায়। রাইটলি সাইড দবির ভাই, এখানে আমি আরেকটা ট্যাক্স প্ল্যানিং একটু টাচ ইন করতে যাচ্ছি। ফর এক্সাম্পল, আপনি একটা আইটি কোম্পানি চালাচ্ছেন কিংবা একটা বিল্ডিং কোম্পানি চালাচ্ছেন। এখন আপনার কি হয়েছে, আপনি কর্পোরেশন ট্যাক্স দিয়ে দিয়েছেন, কিন্তু ডিভিডেন্ড আপনার প্রয়োজন নেই। ফর এক্সাম্পল 100,000 ইজ সিটিং দেয়ার। এখন 100,000 যদি আপনি ডিভিডেন্ড হিসাবে পার্সোনাল অ্যাকাউন্টে নেন, দেন ইউ হ্যাভ টু কাউন্ট ডিভিডেন্ড ট্যাক্স অ্যান্ড ইটস এ কোয়াইট হেক্টিক। রাদার আপনি যেটা করতে পারেন, ইউ ক্যান ওপেন অ্যানাদার প্রপার্টি কোম্পানি অ্যান্ড ডাইরেক্টলি ইনজেক্ট দ্যাট 100,000 ডাইরেক্টলি টু দ্যাট কোম্পানি। কেননা যেহেতু এখানে সেম ওনার, ইন প্রিন্সিপাল আপনি আসলে টাকাটা আপনারই আরেকটা কোম্পানিতে রেখেছেন, এবং এখানে কিন্তু ট্যাক্সের কোনো ইমপ্লিকেশনস নেই, এবং সেই কোম্পানি থেকে আপনি ইউ ক্যান বাই প্রপার্টিস। তো যেটা হচ্ছে এখানে, আপনি রাদার ইউ পে দ্য ট্যাক্স টু দ্য ট্যাক্সম্যান, সেই টাকাটাই আপনি রিইনভেস্ট করার সুযোগ পাচ্ছেন। বেসিক্যালি মানি ইজ ওয়ার্কিং ফর ইউ, ইভেন দ্য ট্যাক্স মানি ইজ ওয়ার্কিং ফর ইউ। সো এখানে এফিসিয়েন্সি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তা আমি সবসময় বলবো যে আপনি একজন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স প্ল্যানারের সাথে বসে জিনিসগুলো যদি একটু দেখে নেন, তাহলে কিন্তু খুবই আপনার জন্য বেনিফিট হবে। এই জন্য বলছি আগে দেখার জন্য, কেননা যারা পার্সোনাল নামে প্রপার্টি কিনে ফেলছেন, তারা কিন্তু চাইলে লিমিটেডে দিতে পারছেন না, এখানে অনেক ঝামেলা আছে। কারণ আপনি যদি লিমিটেডে দিতে যান, একদিকে আপনাকে ধরে নেওয়া হবে আপনি ডিসপোজ করেছেন, বিকজ এন্টিটি চেঞ্জ হচ্ছে, এবং আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্সও গুনতে হচ্ছে, স্ট্যাম্প ডিউটিও গুনতে হচ্ছে। যদি আপনি ইনকর্পোরেশন রিলিফ অনেক কিছু আছে কমপ্লায়েন্স। হ্যাঁ, বাট সাধারণ জ্ঞান বলে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং এসএলডি ট্যাক্স কিন্তু স্ট্যাম্প ডিউটি আছে, আবার স্ট্যাম্প ডিউটি আছে। তো এই দুইটা কিন্তু মানে এত বড় একটা বার্ডেন যে এটা কিন্তু আমরা ইটস নট প্র্যাকটিক্যাল। তো আমি এই জন্য বারবার কমিউনিটি সবাইকে বলি যে যারা একটু অ্যাফ্লুয়েন্ট আছেন, ভালো আছেন, গড গ্রেস,